ইন্না হু তার অবস্থাটা কি? তার অবস্থা কি? সে মিন্নি, মিন মানে হতে, ইয়া মানে আমার, সে আমার হতে মানে সে আমার দলের একজন। সে আমার হতে মানে কি? আমার পক্ষ থেকে, আমার দলভুক্ত সে। আমি বলেছিলাম আপনাদেরকে যদি মনে থাকে, মিন কখনো অন্তর্ভুক্ত, এটা বলেছিলাম না যে এটা অন্তর্ভুক্ত অর্থ বোঝায়, মানে ফ্রম এমাং। কিছুক্ষণ আগে আজকে বলেছিলাম মিন কখনো কখনো ফ্রম এমাং, অন্তর্ভুক্ত এটা বোঝায়। তাহলে সে আমার অন্তর্ভুক্ত, তাইলে সে নিশ্চয়ই আমার অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন যে যে আল্লাহ দেয়া যেই হেদায়েত আসবে, এই হেদায়েত যে অনুসরণ করবে সে আল্লাহর দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আর যে আমার অবাধ্য হয় তাকে ইচ্ছে করলে আপনি ক্ষমাও করে দিতে পারেন, তাকে আপনি ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারেন, সেটা ভিন্ন জিনিস। তাহলে এই আয়াতটা আবার বলেন তো, ফা মানে কি? মান যে কেউ, তাবিআ নি যে কেউ আমাকে অনুসরণ করে, ফা ইন্না হু অবস্থা কি? মিন্নি সে আমার অন্তর্ভুক্ত। সে কি? আমার অন্তর্ভুক্ত, তাইলে সে আমার অন্তর্ভুক্ত। এরপরে আসেন মা, আবার মা মানে না, এটা দেখতে হবে। এখানে মা মানে যা, যা কিছু, অথবা কি, অথবা না। এখানে না অর্থ এসছে, মা মানে আগনা। আগনা ধনী করে না, ঠিকই আছে, মানে অমুখাপেক্ষী করে না, অর্থাৎ প্রয়োজন মেটায় না, অর্থাৎ কাজে লাগে না। আননি, আন মানে কি? সম্পর্কে বা হতে থেকে, নি মানে আমার, আমার হতে তাকে রক্ষা করার জন্য কোনো কাজে লাগবে না। মালি ইয়া, মাল মানে কি? মাল সম্পদ, হি মানে কি? তার, তার সম্পত্তি আমার হতে তাকে রক্ষায় কোনো কাজে লাগবে না। তার সম্পত্তি আমার থেকে তাকে বাঁচাতে পারবে না, তাই না? মা আগনা আন্নি মালিয়া হালাকা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত সুলতানি, বাদশাহী, প্রভুত্ব, ক্ষমতা সব আজকে শেষ, হালাক হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, সবকিছু, কোনো কিছু কাজে লাগছে না। এই যে সেটাই আছে। হালাকা মানে কি? হালাক, হালাকু খানের নাম শুনছেন না? শুনেন নাই? ও সব সব ধ্বংস করে যে দেখে ওটার নাম রাখছে হালাকু খান। হালাক মানে কি? ধ্বংস। হালাক মানে ধ্বংস। আননি মানে কি? আমার হতে, আমার হতে। হালাক, হ্যাঁ ওটা হলো, তাহলে এটা একটু খেয়াল করতে হবে। এটা হলো হালাক, এটা কি? হালাক। হালাক মানে হচ্ছে গোল, এখান থেকে বলে হালকায় জিকির, এটাই হলো সেই হালকা, বুঝছেন? মুজা হালকায় জিকির না, হালাকায় জিকির, জিকিরের হালাকা, জিকিরের অনুষ্ঠান মানে জিকিরের আয়োজন, যেখানে মানুষরা বসে গোল হয়ে বসে তারা কি করেছে? তারা সেখানে আল্লাহ জিকির করেছে, আল্লাহর স্মরণ করেছে, সে বলে হালাকায় জিকির, এটার নাম দিয়েছে হালকায় জিকির। ওইটা না, না ওইটা হলো এই যে হালাক বলছি, এই যে হালাক, ওই হালাকা মানে যেখানে আপনার ভোগ্যপণ্য পাওয়া যায়, এই যে হালাকা, ওইটার নাম আবার মুস্তাহাল। যেমন আমাদের দেশে আমরা ইংরেজি বলি না কনজিউমার, বাংলা বলি ভোক্তা, ওইটাকে আরবিতে বলে মুস্তাহালেক, যে খায়া সব বিনাশ করে দেয়। কনজিউমার, কনজাম্পশন মানে কি? ভোগ না, শেষ করে দেওয়া না। কনজাম্পশন মানে কি? কনজিউম করা, সব শেষ করা। অতএব ওইখান থেকে হলো হালাক, ওইখান থেকে যে খায়া বিনাশ করে ওরে বলে মুস্তাহলিক। ওইটা তো হলক, এই যে হলক, ওইটা হলো হলক। হলক মানে হচ্ছে মুন্ডানো সব। এই এই হলক আর ওই হলক একই, ওইটা হলক, হলক করা। তাহলে এই যেটা আমরা বলছিলাম, কোনটা বলছিলাম? এই যে হালাকা, বুঝতে পেরেছেন? এই হালাকার ওই হালাকা, ওটা হলো হালাকা, হা, এটা হলো হা, হা মানে ধ্বংস হয়ে যাওয়া। হালাকা ধ্বংস হয়ে গিয়েছে, আন্নি আমার থেকে, সুলতানি
ইয়া। সুলতান মানে কি? বাদশাহী, রাজত্ব, প্রভুত্ব, ক্ষমতা। আর হি মানে তার। তো আমার মানে তার মানে আমার নিজের কথাই বলছে। সুলতানি মানে আমার রাজত্ব আমার থেকে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এখন আর আমার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিন এখন সে দেখবে অসহায়, কত লোক তার পিছনে ঘুরছে, আজকে আর তার কেউ নাই। আজকে সব তার কাছ থেকে বিনাশ হয়ে গেছে। তারপরে নিচের দিকে আসেন। এগুলো কি আপনি বুঝতে পেরেছেন আয়াতগুলো? হ্যাঁ, আচ্ছা। তারপরে ভোকাবুলারি, কারণ আমাদের আরেকটা শীট রয়ে গেছে, সেটা আমরা আলোচনা করি। দেখি নিচের দিকে দ্রুত দ্রুত। এখানে শব্দগুলো আপনারা সব পড়তে হবে, এগুলো জরুরি। মূলত সুলতান, আপনার শুনেন, এটা বোঝানোর জন্য মূল শব্দটা কি? সুলতান। আপনার সুলতান নাম শুনেছেন না? সুলতান শব্দের মূল অর্থ হচ্ছে কি? ক্ষমতা, দলিল, প্রভুত্ব, এরকম। আর ইয়া মানে কি? সুলতানি মানে কি? আমার প্রভুত্ব, আমার ক্ষমতা, আমার প্রভুত্ব আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু এই যে শেষে একটা হি দেখছেন, এটা হচ্ছে ভাষার, আরবি ভাষার সৌন্দর্য। এটা হচ্ছে কোনো কোনো সময় শব্দের শেষাংশ মেলানোর জন্য বাংলা ভাষায় কবিতায় দেখা যাবে যে টান আছে বা এরকম আছে, কিছু একটা শব্দ নেওয়া হয়েছে। এটা আসলে কোনো অর্থ মিন করে না, কোনো অর্থ দেয় না, কিন্তু এটা এমনিই সৌন্দর্য, ভাষা শৈলী, বালাগা, ভাষা শৈলী এর জন্যে। তেমনিভাবে এইটা হি মানে তার না, এই হি মানে ওই সুলতানি, বুঝছেন? ওখানে গিয়ে ওইরকম একটা ধাক্কা আছে আর কি। তো ইবনুন মানে হচ্ছে কি? ছেলে। আব্দুল্লাহ ইবনে, ওমর ইবনে, এর বহুবচন হচ্ছে আবনা অথবা বানুন। তারপর হচ্ছে ওলি, অভিভাবক, বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। ওয়ালিয়ুন মানে কি? এর বহুবচন কি? আউলিয়া। ওলিয়ের বহুবচন কি? আউলিয়া। খালিদ মানে চিরস্থায়ী, চিরস্থায়ী। খালিদ, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। রব্বুন মানে রব, এর বহুবচন হচ্ছে আরবাব। ইউসুফ আলাইহিস সালাম ওই যে তার কারাগারে তারা সাথে যারা ছিল তাকে বলেছেন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। একজন ওয়াহিদ, একজন আল্লাহ যিনি প্রচন্ড প্রভাবশালী, তিনি কি উত্তম? রব শব্দের বহুবচন কি? আরবাব। তারপর হচ্ছে আমালুন, এর বহুবচন কি? আমাল। যেমন রবের বহুবচন আরবাব, আমালের বহুবচন কি? আমাল। হাসবু মানে যথেষ্ট। হাসবু মানে কি? হাসবুনাল্লাহু, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, এবং নি'মা মানে উত্তম। নি'মা মানে কি? আল ওয়াকিল মানে উকিল। কারিবুন মানে পড়েছেন আপনারা, কারিব মানে কি? নিকটবর্তী। সামিউন পড়েছেন, সর্বশ্রোতা। হায়াত মানে পড়েছেন, জীবন। এইগুলো সব ভোকাবুলারি, সবগুলো কিন্তু আপনাদের পরিচিত শব্দ, এগুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। এবার অনুশীলনীটা দেখি তো। আযাবি মানে কি? আমার আযাব। লা শাদীদ, লা মানে ওই যে আপনি লা পেয়ে গেছেন, লা মানে কি? এই যে আপনার সেই লা। শাদীদ মানে কি? কঠিন। শাদীদ মানে কি? তাইলে মানে কি? আমার শাস্তি অবশ্যই কঠিন। রাব্বি আমার রব, রহিম দয়ালু। আমার রব কি? দয়ালু। রাব্বি কারিবুন নিকটবর্তী। ওয়ালি আমার অভিভাবক, বন্ধু। কে? আল্লাহ। ওয়ালি আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু রাব্বি আমার রব। আল্লাহকে আমার রব। ইবনি আমার ছেলে। আল আলিম মানে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। আমার শাস্তি কষ্টদায়ক শাস্তি। আমার শাস্তিটা কেমন? কষ্টদায়ক শাস্তি। মাই, মাই মানে কি? মা মানে সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মা মানে ইয়া মানে আমার সাথে কে রয়েছেন? আমার রব। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি নিশ্চয়ই আমাকে আমার পথ দেখাবেনই। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। বাইনি, বাইনা মানে মাঝে, আপনারা পড়েছেন। বাইনা মানে কি? আর নি ইয়া মানে আমার। বাইনি মানে আমার মাঝে। ওয়া
এবং বাইনা মাঝে। এই যে বাইনা বললাম, বাইনা মানে কি? বাইনা মানে বাইনি আমার মাঝে, ওয়া বাইনা ইখওয়াতি। ইখওয়াত মানে কি? ভাই। ওই যে আখুনের বহুবচন পড়ে আসেন, ইখওয়াতুন। আর ইয়া মানে কি? আমার। আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে। ওই যে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে এরকম একটা কিছু হয়েছিল। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বাইনা মানে কি? বাইনা মানে কি? মাঝে। বাইনা বাইনা বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইগণ, আমার ভাইগণের মাঝে। হাসবি কে? আল্লাহ। হাসবুন মানে আপনারা কি বলছিলাম? যথেষ্ট। আর ইয়া মানে হাসবি আল্লাহু, আমার জন্য কে? আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তারপরে কি আছে দেখি, তারপরে হাসবি রাব্বি। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। হ্যাঁ, জাল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ জাল্লা জালালুহু আমরা বলি না? হ্যাঁ, তারপরে কি? আল্লাহু মানে কি? হুয়া আল হক, আল্লাহই সত্য। রাব্বি মানে কি? লতীফুন মানে সূক্ষ্মদর্শী। এটা আল্লাহর গুণবাচক নাম, এটা আপনারা ইয়ে করবেন। লতীফুন মানে কি? সূক্ষ্মদর্শী, যার সূক্ষ্ম জ্ঞান রয়েছে। হ্যাঁ, তিনি লতীফ। হুয়া মানে আল্লাহু, রাব্বি হিয়া তা, সে তা, সে তা। হুয়া যেরকম সে তা, হিয়া মানেও কি? সে তা। তা আমার কি? আসা মানে লাঠি। আসা মানে কি? ইয়া মানে আমার। হিয়া আসয়া, এটা আমার। কে বলছে? মুসা আলাইহিস সালাম। এটা আমার লাঠি। যখন আল্লাহ বলছেন এই মুসা তোমার ডান হাতে কি, তখন তিনি কি বলছিলেন? আল্লাহ এটা আমার লাঠি। আচ্ছা, এতটুকু বললেই তো যথেষ্ট, আল্লাহ এটা আমার লাঠি। হ্যাঁ, আসোয়াই যে কোনো পরিবর্তন হয় নাই তো। এক্স্যাক্টলি, মনে আছে, দেখছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আল্লাহু মানে কি? হুয়া তিনি। আস-সামি', এতক্ষণ আপনারা পড়েছেন। সামি সর্বশ্রোতা, সবচেয়ে বেশি শুনেন। আল্লাহু হুয়া রাব্বি আনা ওয়া রুসুলি, আমার রসুলগণ। রসুলি মানে আমার রসুলগণ। আনা মানে কি? ওয়া রুসুলি, আমার রসুলগণ। হুয়া মিনাল হতে, কিতাব কিতাবের, ইহা কিতাব হতে, ইহা কিতাবের অংশ। হুয়া অথবা তা, ফি দলাল পথভ্রষ্টতা, মুবিন স্পষ্ট, সে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছে। আযাবি, এটা আপনারা পড়েছেন। আযাবি লাশাদীদ, অবশ্যই আমার শাস্তি কি? কষ্টকর, কঠিন। হুয়া তিনি, সে খালিদুন চিরস্থায়ী, ফি কোথায়? আন্নার, সে জাহান্নামের মধ্যে। হুয়া মানে কি? খালিদুন ফি আন্নার। খালিদুন মানে কি বললাম? খালিদুন বহুবচন কি? খালিদুনা। বহুবচন কি? কেন বহুবচন খালিদুনা হলো? হ্যাঁ, মাফতু মারফু। মারফু হলে কি দিয়ে বহুবচন হয়? ওয়া নুন দিয়ে, তাই না? উ না ই না আমরা পড়েছি না? বহুবচন হয় কি দিয়ে? ওয়া। হুয়া মানে তিনি, আল আউয়ালু প্রথম। আল আউয়াল মানে কি? ওয়া আল আখির, তিনি প্রথম, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না। হি ইজ দ্য ফার্স্ট, হি উইল বি লাস্ট। আনা মিন অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আল মুসলিমিন, কাদের? মুসলিমদের অন্তর্ভুক্ত। আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আজরি, আজর মানে কি? প্রতিদান। আজরান আযীমা, আজরান কারীমা। আজরান মানে প্রতিদান, ইয়া মানে আমার প্রতিদান, ইল্লা ব্যতীত, ছাড়া, আলা উপরে, দায়িত্ব কার? আল্লাহর। আমার প্রতিদানের দায়িত্ব আল্লাহ ছাড়া আর কার উপর নাই। আমার প্রতিদান কে দেবেন? নবী রাসূলুল্লাহ তাই করেছে। সাআলাকা, সাআলা মানে কি? হ্যাঁ, প্রশ্ন করে। কা মানে
আপনাকে, ইবাদি আমার বান্দারা, আননি আমার সম্পর্কে। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে আন মানে কি বলছিলাম আমরা? ইয়া মানে আমার সম্পর্কে। তাবিআনি, তাবিআ মানে অনুসরণ করে, নি মানে আমাকে অনুসরণ করে। তারপরে হচ্ছে এরপরে এখানে আপনার কিছু বাক্য, এই যে ইয়া দিয়ে আপনি কিছু তৈরি করবেন, এগুলো আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই ইসমে ইশারা আপনারা পড়েন নাই? হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। না, দেখি এখানে যেমন হাদা মানে আমরা কি জন্য বলেছি? কাছাকাছি। হাদা কি? হাদা এটা, হাদা কালামুন, হাদা যালিকা কালামুন। এই যে ধরেন যালিকা কালামুন, যালিকা, হাদা রাজুলুন, হাদা যালিকা রাজুলুন, যালিকা রাজুলুন। হাযিহি জান্নাতুন, হাযিহি যালিক, তিলকা জান্নাতুন, তিলকা। তাহলে হাযিহি এবং তিলকা এটা কার জন্য? নারীদের। আর হাদা এবং যালিকা পুরুষদের। হাদা হচ্ছে নিকটবর্তী, হাযিহি নিকটবর্তী, যালিকা দূরবর্তী, তিলকা দূরবর্তী। আরবিতে নিকটবর্তীর আরবি কি? কারিব। বাহ। আর দূরবর্তী বাইরে, তো বুঝে গেছেন। তাহলে নিকটবর্তী মানে আরবি কি? কারিব। দূরবর্তী আরবি কি? নিকটবর্তী আরবি দূরবর্তী। বলেন তো কারিব বাইদ, বলতে থাকেন তো। কারিব বাইদ বলেন, কারিব বাইদ, কারিব বাইদ, কারিব, হ্যাঁ, কারিব বাইদ, কারিব বাইদ। ওকে, এরপরে আমরা দেখি এগুলো সব কিন্তু আপনাদের পড়া। আমরা এইদিকে যাচ্ছি না, হ্যাঁ, নিচে 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 নিচে। এখানে এবার উদাহরণ, যেমন হাযাল কোরআনু, এই কোরআনটি, হাযানি তালিবানে। হাযানের দ্বিবচন, হাযা এর দ্বিবচন কি? হাযানি। তালিবের দ্বিবচন কি? তালিবান। আপনারা পড়ে এসেছেন দ্বিবচন বানানো কি হয় কি দিয়ে? আনি আইনে, আনি আইনে, আনি। বহুবচন উনা, উনা। আর দ্বিবচন আনি আইনে। তালিবুন, তালিবানে, তালিবুন, রাজুলুন, কালামুন, কালামুন, কিতাবুন, ইলাহুন, ইলাহানে। ওকে, এই হলো তাইলে হাযানি তালিবানি, হাযানি তালিবানি, এই দুইজন ছাত্র। হাউলাই আর রিজালু, হাউলাই যদি বহুবচন, অতএব রিজালুটা কবচন নিতে হবে? বহুবচন নিতে হবে। হাউলাই আর রিজালু, হাউলাই আর রিজালু। এখন যেহেতু নার, জাহান্নামটা নারীবাচক, এই জন্য হাযিহিন নারু, হাযিহিন নারু। হাতানি আত-তালিবাতানে, তালিবুন মানে একটা ছেলে শিক্ষার্থী, আর মেয়ে শিক্ষার্থী, তাকে বলে তালিবাতুন, তালিবাতুন এক বচন। দ্বিবচন হচ্ছে তালিবাতানে, তালিবাতানে, তাই না? হ্যাঁ, তালিবাতুন, তালিবাতুন, ওটা ওই যে আলিফ তা দিয়ে বহুবচন করা হয়। তারপরে হলো হাউলাই আন-নিসাউ, উহারা মহিলারা, উহারা মহিলারা। ওকে, ও সরি, হাউলাই কি এরা, সরি হাউলাই কি এরা, এরা মহিলারা। আমরা তো এখন হাজারের গ্রুপে আছি। হাউলাই আর নিসাউ এই মহিলারা, এরা মহিলারা। এবার যালিকা, ওই যে দূরবর্তীরাতে আসলাম। যালিকাল কিতাব, ওই কিতাবটি। যানিকা আল কিতাবানে, ওই দুটি কিতাব। তারপর হচ্ছে উলাইকা আল মুমিনুন, উলাইকা উহারা মুমিন, উহারা ওই যে ওই লোকেরা। তিলকা আল বিন্তু, ওইটি কি একটি কন্যা, ওই কন্যাটি। তারপরে উলাইকা আল মুসলিমাতু, ওই মুসলিম নারীরা। যেহেতু উলাইকা এই জন্য কি, এই জন্য উলাইকার কারণে বহুবচন মুসলিমাতু হয়েছে। হাযিহিল কুতুব, এটা একটু আপনারা ভিন্ন স্টাইলে দেখেন, বহুবচন কিন্তু তারপরে এক বচন ব্যবহৃত হয়েছে, আলের জন্য না। এটা আমরা ভিন্ন কারণটা পরে বুঝবো। হাযিহিল কুতুব, এই বইগুলো, হাযিহিল কুতুব এই বইগুলো। হাযিহিল আশজারু, এই গাছগুলো। তিলকাল কুরা, ওই গ্রামগুলো। তিলকার রাসূল, ওই রাসূলগণ, তিলকার রাসূল, ওই রাসূলগণ। হাযিহি এবং তিলকা, হ্যাঁ বহু বছর এগুলো থাকে, এগুলো পড়াইছেন আমরা। এই নোটটা আপনাদের জন্য জরুরি।
এই নোটটা আপনাদের জন্য জরুরি। ইসমে ইশারার পরবর্তী শব্দটি আলিফ লাম বিশিষ্ট হলে ইসমে ইশারাটি সিফত বা বিশেষণের অর্থ প্রদান করবে। এটা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত বলবো। আজকে যদি আপনাদের যেমন হাযাল কোরআন, এই কোরআন, দিস কোরআন, এটা ইংরেজিতে কখনো কখনো দিস, এটা কখনো কখনো ইংরেজিতে কোয়ালিফায়ার হিসেবে আসে। কোয়ালিফায়ার, দিস বুক, নট দ্যাট বুক, দিস বুক। সো এখানে দিসটা কিন্তু কোয়ালিফায়ার। কখনো কখনো হাজাটা কোয়ালিফায়ার, কখনো কখনো হাজাটা ইন্ডিকেটিভ প্রোনাউন হিসেবে আসে না, এই অর্থে আসে না। এই বই মানে এই বইটি না, এই বই, এই বই, আমি এই বই, তার মানে বইয়ের একটা কোয়ালিটি বোঝাচ্ছে এই বই, নট ওই বই, নট সেই বই, এই বই। এটা বইয়ের একটা কোয়ালিটি বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, বইয়ের একটা কোয়ালিটি বলতে বইয়ের একটা কোয়ালিফিকেশন বলছে, এই এটা একটা কোয়ালিফিকেশন। এটা কেন কিভাবে করবে, এটা ইংরেজি এবং এটার সাথে আমরা একটা কম্পারেটিভ আলোচনা সামনে করব। দেখেন, আপনি বলতে পারতেন, যদি বলতেন হাদা কোরআন, তাহলে দিস ইজ এ কোরআন, দিস ইজ এ। আর যখন আপনি বলেন হাদাল কোরআন, তখন দিস কোরআন, এই কোরআন। এই হয় একটি কোরআন আর এই কোরআনের মধ্যে পার্থক্য আছে না? এই হয় একটি কোরআন হলো একটা ফুল সেন্টেন্স। আর যখন বলেন এই কোরআন, তখন আপনার এই কোরআন মানে কি বলতে চাচ্ছেন এই কোরআন সম্পর্কে? তাই না, সামনে আরো কিছু আছে। তখন এই কোরআনটা একটা অপূর্ণাঙ্গ সেন্টেন্স। হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, সব হতে পারে, সব হতে পারে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনারা এই স্লাইডটা পড়ে আসবেন। আপনারা যদি পড়েন তাহলে আমার জন্য দ্রুত যাওয়া সম্ভব, আমাদের জন্য দ্রুত যাওয়া সম্ভব। আপনারা কি এখন নিজেরা একটু কোরআন পড়েন কিনা? একটু পড়ার সময় বোঝার চেষ্টা করেন কিনা? একটু বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে আমরা এগিয়ে যাচ্ছি নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।